সবাই সমস্ত নাগরিক এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ কোথাও হয়নি, কিন্তু এর মধ্যে এই বর্ষনগর বিধানসভার মানুষ, সোনামুড়ার মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত। যারা আমরা নেতা বানাইলাম নিজের বিকাশ করেছে, কোনদিন জনগণের কথা বলবার সাহস করেনি। আগামী 2023 আসন্ন বিধানসভা নির্বাচনে আজকে এই পবিত্র ভূমি রবীন্দ্রপুরের বাজার থেকে আমি সমস্ত যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, মায়েরা বোনেরা সবাইকে, যারা আমার আওয়াজ দূর দূর থেকে শুনছেন, সবাইকে আমি জানাচ্ছি যে একবার মহারাজা প্রদ্যুৎ বিক্রম মালিকের নেতৃত্বে আনারস মার্কায় ভোট দিন। অনেকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করবে যে বিক্রমতা অ্যালায়েন্স হয়ে যাবে, বিজেপির সঙ্গে চলে যাবে, কেউ বলে কংগ্রেসের সঙ্গে চলে যাবে, কেউ বলে না সিপিএম এর সঙ্গে। বিক্রমতা এক ইন্ডিপেন্ডেন্ট আঞ্চলিক পার্টি। বিক্রমতা কারোর সঙ্গে অ্যালায়েন্সে যাচ্ছে না। 2023-এ বিক্রমতা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার বানাচ্ছে ইনশাল্লাহ। ছোটামলের মন্ত্রী, বিজেপির 5 বছর যদিও এখান থেকে বিজেপি ক্যান্ডিডেট পাস করেনি, কিন্তু নেতাটা আছে। তাদের লিভিং স্ট্যান্ডার্ড, তাদের বাঁচার উপকরণ আর আম মানুষের বাঁচার উপকরণ, তারা যখন আপনার সঙ্গে চোখে চোখ মিলাতে আসবে তখন তাদেরকে বলবেন তোমার পরিবার কোথায় আর আমার পরিবার কোথায়। এতটুকু প্রশ্ন করবেন তাদেরকে যে তুমি যে এই কোটি কোটি টাকা পাইলা, এই রহিমপুরের রাস্তার এই বেহাল দশা কেন? তুমি যে কোটি কোটি টাকা পাইলা, এখনো একটা বর্ষনগর ইংলিশ মিডিয়াম স্কুল কেন তৈরি হল না, একটা কলেজ কেন তৈরি হল না? কারণ বর্ষনগর এত সুন্দর জায়গা, এখানে ধ্যান দেওয়ার দরকার নেই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। আর যারা চোখা হলে বলে যে তুমি এতই চাকরি পেছো না, চাকরি দেওয়ার জন্য আড়ালিয়াতে একজন 98-এর এমএ পাস, 1992 সালের এমএ পাস, উনি বলবো আমি 1993 এমএ পাস। ওই ছোটা বলে কিন্তু উনি মিনিস্টার ছিলেন, যিনি বলেন যে আমি চাকরি পেয়েছিলাম 2 বছর হয়ে। জোতামলের মিনিস্টারের আমলে 92-এর এমএ পাস, আর এখন ঘুরে বেড়ায় আমি চাকরি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমাদের যুবকদেরকে এই 4 দলের এমএলএ বয়স বুড়ো হয়ে গেছে, সব একটা বড় জোর টিএসআর, পুলিশের কনস্টেবল, আর এর চেয়ে বড় জোর একটা সাব ইন্সপেক্টর। কিন্তু এমএলএ, জনগণের ভোট নিয়ে এমএলএ হয়েছেন, পাওয়ার তো কম ছিল না। ওই ঋষ্যমুখের জিতেন্দ্র চৌধুরীর যে পাওয়ার ছিল, বর্ষনগরের এমএলএ সেম পাওয়ার ছিল। কিন্তু তুমি তোমার পাওয়ার কেন দেখাইতে পারো না ভাই? আর 92-এর এমএলএ পাশে এখনো কেন চাকরি পেল না? চাকরি তো তোমার ঢুকে পায় না খুঁজে। এত বিকাশ করে ফেলেছে, তো তাদেরকে বলবেন, যত পার্টি থেকে যারা আসবে আপনার সঙ্গে চোখ মিলাবে, যে তোমরা যে এত কিছু করলা, এই বর্ষনগরের ছেলেমেয়েরা এখন পর্যন্ত এই অবস্থা কেন? মহারাজা প্রদ্যুৎ বিক্রম মালিকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা এই বিধানসভা নির্বাচন 2023-এ সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত দলকে গণতান্ত্রিকভাবে ভোটে হারিয়ে 2023-এ বিক্রমতার সরকার গড়বার জন্য এই রহিমপুর বাজারে আমার সমস্ত ক্রেতা বিক্রেতা এবং দূর দূর থেকে যারা আমার আওয়াজ শুনছেন, আমার মায়েরা বোনেরা
সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে আপনারা আগামী দিন ত্রিপুরা মাতার সিম্বল আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং সবাইকে সেবা করবার সুযোগ করে দেন। বন্ধুগণ, ব্যক্তিগতভাবে আমি কোনো পলিটিশিয়ান নই, আমি কোনদিনও রাজনীতি করিনি। আপনারা সবাই জানেন আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমার একদিনেরও নেই। তো সুতরাং যারা রাজনীতি করল 75 বছর ধরে, যারা পালিয়ে তাদের চরিত্র, তাদের কার্যনীতি আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছেন। তাদের আমি রহিমপুর বাজার থেকে সমস্ত ক্রেতা বিক্রেতা এবং সমস্ত আমাদের কার্যকর্তা সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাইকে একবার শাস্তি দেন, আর সেই শাস্তি ভোটের মাধ্যমে ত্রিপুরা মাতা দলের সিম্বলে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করা এবং 25 বছরের সিপিএম যে জনগণকে সারাটা জীবন দীর্ঘ 25টি বছর জনগণকে যেভাবে গুমরাহ করেছেন, জনগণকে বিভ্রান্ত করে ভোট দিয়েছেন, জাতের নামে, ধর্মের নামে, মাজারের নামে সিপিএম ইনডাইরেক্ট ধর্মকে ব্যবহার করেছেন, বিজেপি ডাইরেক্ট ব্যবহার করে, আর কংগ্রেস ত্রিপুরা রাজ্য থেকে মুসলমানের সংখ্যা কম করে দিয়েছেন। তো সুতরাং আমরা এই ভারতবর্ষের একতা অখণ্ডতা লক্ষ্য রেখে 2023-এ গণতান্ত্রিক যুদ্ধটা আমরা করব শান্তি শৃঙ্খল ভাবে, যাতে আগামী দিন আমরা একই ভারতবর্ষে একটা ফুলের বাগিচা, আর সেই ফুলের বাগিচার মধ্যে যদি সব ফুল না থাকে তাহলে ফুলের বাগানের সৌন্দর্য থাকে না। ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের ইম্পর্টেন্ট, সারা বিশ্বের ইম্পর্টেন্ট 12টা ধর্ম ভারতবর্ষে আছে। যে ফুলের বাগিচার মধ্যে বিভিন্ন প্রকার ফুল থাকে, ঠিক তেমনি ভাবে এই ভারতবর্ষের সমস্ত জাত পাত ধর্ম মাজাব এই যেভাবে বাগিচাকে বিভিন্ন প্রকারের ফুল সুসজ্জিত রাখে, ঠিক তেমনি ভাবে এই ভারতবর্ষের প্রতিটা জাতি প্রতিটা ধর্ম এই দেশটাকে সুসজ্জিত এবং সুশোভিত করে রেখেছে। এমন সুন্দর দেশ পৃথিবীর কোথাও নেই। আমরা প্রতিটা ব্যক্তি অত্যন্ত গর্বিত যে আমাদের জন্ম এই ভারতবর্ষে হয়েছে, ত্রিপুরাতে হয়েছে। যে ত্রিপুরা ইংরেজ কোনদিন এই ত্রিপুরাকে দখল করতে পারেনি, মোগল কোনদিন দখল করতে পারেনি। ত্রিপুরা রাজ্য স্বেচ্ছায় এই ভারতবর্ষের সঙ্গে রানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে 1949 সাল 15 অক্টোবর যুক্ত হয়েছে। কিন্তু কি পেলাম আমরা? গণতন্ত্র বলে ত্রিপুরার মানুষকে কি দিল তারা? শুধু ভোটা, সে হোক হিন্দু হোক মুসলমান আর খ্রিস্টান ট্রাইবেল যাই বলুন, শুধু ধর্মের নামে নিজেদেরকে আমাদেরকে ঝগড়া লাগিয়েছে। উঁচা জাত নিচা জাত নেতাদের এটাই ছিল তাদের প্রধান কাজ। কিন্তু দেখা গেল আমরা যারা আম সাধারণ গরিব মানুষ, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড পরিবর্তন হয়নি। আমাদের ছেলেমেয়েরাও সে হোক হিন্দু হোক ট্রাইবেল বা হোক মুসলমান, তাদের ছেলেমেয়েরাও মান উন্নয়ন কোনদিন হয়নি। তাদের এই 20 বছর ধরে দেখুন এখানে সবাই আমরা বঞ্চিত। হিন্দুর ছেলেমেয়ে বলুন আর মুসলমান বলুন, ছেলেমেয়েরা সে আধুনিক শিক্ষা পায়নি, কারণ সেই ব্যবস্থাই তৈরি করা হয়নি বর্তমানে। একটা গরিব মানুষ তাকে আগরতলা পাঠিয়ে, দিল্লিতে পাঠিয়ে, কলকাতাকে পাঠিয়ে পড়াশোনা করানো সম্ভব নয়। কিন্তু একটা গরিবের ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, এই ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে পারে। সিপিএম দিতে পারেনি, এর আগে কংগ্রেসও পারেনি, বর্তমানে বিজেপিও পারেনি। সেই আধুনিক ব্যবস্থা, সেই ইনফ্রাস্ট্রাকচার কে তৈরি করবে? একমাত্র মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মাতার সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন আমাদের মহারাজা পারবেন। আমি আছি এই রহিমপুর বাজার থেকে, আমি বক্তব্য রাখবো না। বক্তব্য যারা বড় বড় নেতা তারা রাখেন, আমি দু চারটা বাস্তব কথা বলবো।